হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বৈশাখ মাস অত্যন্ত পবিত্র, কারণ এই মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শাস্ত্র মতে বৈশাখ মাসে বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পুণ্য ফল পাওয়া যায়। যেহেতু ভগবান বিষ্ণু তুলসী অত্যন্ত ভালোবাসেন, তাই এই বিশেষ মাসে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালান এবং নিয়মিত জল অর্পণ করুন। বিষ্ণু পুজোর সময় তাকে অবশ্যই তুলসী পাতা দিয়ে পুজো অর্চনা করবেন এই শুভ দিনে। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী কয়েকটি ক্রিয়াকলাপ এই বৈশাখ মাস চলমান। অবশ্যই লবণ দিয়ে যদি করতে পারেন তারও শুভ হতে পারে আপনার পরিবারে। যেহেতু বৈশাখ মাসে সূর্যোদয়ের আগে স্নান করাকে বৈশাখী স্নান বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে ন মাধব সম মাস, অর্থাৎ বৈশাখ মাসের মতো পবিত্র মাস আর নেই। তা অবশ্যই বৈশাখ মাসে বা বাংলার নতুন বছরের শুরুতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং সংসারে সুখ সমৃদ্ধি আনতে বাস্তু স্থাপনের বেশ কয়েকটি ক্রিয়াকলাপ এই শুভ মাসে যদি করতে পারেন তাহলে আপনার পুরো বছরটি অত্যন্ত শুভভাবে কাটবে। যেহেতু সনাতন ধর্মে বৈশাখ মাসের মাহাত্ম্য অপরিসীম। স্কন্দ পুরাণ ও অন্যান্য হিন্দু শাস্ত্র মতে বছরে 12টি মাসের মধ্যে কার্তিক, মাঘ এবং বৈশাখ এই 3টি মাসকে আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়েছে। এর মধ্যে বৈশাখ মাস শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর মধুসূদন রূপের আরাধনার জন্য বিশেষভাবে পরিচিত। এই মাসে প্রতিদিন বিষ্ণুর সহস্রনাম পাঠ, গীতা পাঠ এবং শ্রীকৃষ্ণের আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আসে। সনাতন ধর্মে এই বৈশাখ মাসে কিছু পবিত্র এবং গুরুত্বপূর্ণ তিথি পালিত হয়ে থাকে। যেমন অক্ষয় তৃতীয়া পালিত হয়েছিল ভগবান পরশুরাম জয়ন্তী, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরাম জয়ন্তী পালিত হয়েছিল। নৃসিংহ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, সীতা নবমী অর্থাৎ মা সীতার আবির্ভাব তিথি এই বৈশাখ মাসেই পালিত হয়। সনাতন ধর্মে বৈশাখ মাস কেবল আনুষ্ঠানিক পুজো অর্চনার মাস নয়, বরং জীবে দয়া, ত্যাগ, আধ্যাত্মিক আত্মশুদ্ধির এক পরম পবিত্রময় এই শুভ দিনটি। তাই বিশেষ করে শ্রবণ করবেন। পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই এই বৈশাখ মাসের এই লবণের ক্রিয়াকলাপগুলো অবশ্যই একটিবার হলেও করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভগবান বিষ্ণুর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বৈশাখ মাস হলো নতুনভাবে সব কিছু শুরু করার মাস। আর এই লবণকে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি শুষে নেওয়ার অন্যতম সেরা উপাদান হিসেবেই ধরা হয়। তাই অবশ্যই আপনারা বিশেষ করে এই বৈশাখ মাস চলমান লবণের কোন কোন ক্রিয়াকলাপগুলো এই শুভ দিনে করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। যদি আপনারা আর্থিক উন্নতি এবং ধন সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই লবণের ক্রিয়াকলাপটি এই শুভ দিনে করবেন। কাচের বাটিতে কিছুটা খনিজ লবণ বা সামুদ্রিক লবণ নিয়ে তাতে 4-5টা আস্ত লবঙ্গ রেখে দিতে পারেন। অবশ্যই বৈশাখ মাসে এটি ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন। অবশ্যই মনে রাখবেন বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার বা অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিন বা কোনো একাদশীতে এটি করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে বলে বিশ্বাস রয়েছে। দ্বিতীয়ত, লাল কাপড়ের লবণ। আর্থিক বাধা কাটাতে এবং এক টুকরো খনিজ লবণ একটি লাল রঙের কাপড়ে বেঁধে আপনার ব্যবসার জায়গায় বা ক্যাশ বাক্সে বা আলমারির লকারে রেখে দিতে পারেন। এটি অর্থগম বৃদ্ধি করতে সাহায্য করে। বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি দূর করতে এই বৈশাখ মাসে এই লবণের ক্রিয়াকলাপ করতে পারেন। বৈশাখ মাসে অবশ্যই সঠিক নিয়মভাবে ঘর মুছবেন। প্রত্যেক বৃহস্পতিবার বাদে সপ্তাহের অন্য দিনগুলোতে ঘর মোছার জলে 1 মুঠো সামুদ্রিক লবণ মিশিয়ে নিতে পারেন। বিজ্ঞান ও বাস্তু উভয় মতে লবণ যেহেতু জীবাণুনাশক, এটি ঘরের পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে। এর ফলে ঘরে অলক্ষ্মীর প্রভাব দূর হবে এবং মা লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে এটি করলে গ্রাহক সমাগম বৃদ্ধি পায়। দ্বিতীয়ত,
রাধা মাধব ও লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পেতে বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। যেহেতু লবণ সমুদ্র মন্থনের ফলে উদ্ভূত হয়েছিল ঠিক মা লক্ষ্মীর মতো, তাই একে লক্ষ্মী প্রিয়া বলা হয়। কি করবেন? একটি কাচের বাটিতে কিছুটা গোটা লবণ রেখে তার উপরে একটি লবঙ্গ দিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে বা আলমারির ভেতরে রাখতে পারেন। এটি করলে সংসারে ধনের অপচয় বন্ধ হবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। প্রতি বৈশাখী পূর্ণিমায় এই লবণ বদলে দেওয়া শুভ। বৈশাখ মাসে তৃষ্ণার্তকে জলদানের সাথে সাথে লবণাক্ত খাবার বা লবণের প্যাকেট দান করা শুভ হতে পারে। কোনো দরিদ্র ব্যক্তিকে বা মন্দিরে লবণের প্যাকেট দান করুন। বিশেষ করে যাদের কুণ্ডলিতে শুক্র বা চন্দ্রের অবস্থান দুর্বল, তাদের জন্য এই দান বিশেষ ফলদায়ক। এটি দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনে এবং মানসিক অস্থিরতা কমায়। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। নজর দোষ ও রোগ ব্যাধি থেকে মুক্তির উপায়। নজর কাটানোর সঠিক নিয়ম। বৈশাখ মাসের যে কোনো মঙ্গলবার অবশ্যই বা শনিবার এই কাজটি করা অত্যন্ত শুভ ফলদায়ক। পরিবারের কারোর নজর লাগলে বা বারবার অসুস্থ হলে এক মুঠো লবণ নিয়ে তার মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার দিক 7 বার ঘুরিয়ে সরাসরি প্রবাহিত জলে বা বেসিনে ফেলে দিতে পারে। বৈশাখ মাসের প্রচণ্ড শরীর খুব ক্লান্ত লাগলে অবশ্যই মানসিক অবসাদ কাজ করলে স্নানের জলে 1 চিমটি লবণ মিশিয়ে স্নান করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই বৈশাখ মাস চলমান লবণ যেন ভুল করে মাটিতে না পড়ে থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। মাটিতে পড়লেই সংসারে দুর্ভাগ্য আসে বলে মনে করা হয়। কাউকে কখনও সরাসরি হাতে লবণ দেবেন না। টেবিলে বা প্লেটে নামিয়ে রাখবেন। হাতে হাতে লবণ দিলে দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে, তাই সতর্ক রাখবেন এই শুভ দিনটিতে। বিশেষ করে এই বৈশাখ মাসে লবণের এই ক্রিয়াকলাপগুলো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। যেহেতু মা লক্ষ্মীর লবণ প্রিয় হওয়ার সবচেয়ে প্রধান কারণ হয়েছে সমুদ্র মন্থনের কাহিনী। পুরাণ মতে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে দেবী লক্ষ্মীর উদ্ভব হয়েছিল। এই কারণে সমুদ্রকে মা লক্ষ্মীর পিতা হিসেবে গণ্য করা হয়েছে। অন্যদিকে লবণের উৎপত্তি সেই সমুদ্র জল থেকেই। যেহেতু সমুদ্র মা লক্ষ্মীর জন্মস্থান এবং লবণের উৎস, তাই শাস্ত্র অনুযায়ী লবণকে মা লক্ষ্মীর ভাই বা সহোদর হিসেবে বিবেচনা করা হয়। নিজের জন্মস্থানের জিনিস ভাই হওয়ার কারণে লবণের প্রতি দেবী লক্ষ্মীর এত গভীর টান। বিশ্বাস করা হয় যে যে ঘরে লবণের কদর করা হয় মা লক্ষ্মী সেখানে অবস্থান করতে ভালোবাসে। তাই এই বৈশাখ মাসে আপনারা অবশ্যই এই লবণের ক্রিয়াকলাপটি ভক্তি ভরে অবশ্যই করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই এই শুভ দিনে আপনারা এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য। এই মাসে সূর্যোদয়ের আগে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করাকে মহাপুণ্য বলে গণ্য করা হয়েছে। বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পুণ্য স্নান করলে সমস্ত পাপ খণ্ডন হয় এবং মোক্ষ লাভ করা হয়। প্রচণ্ড গ্রীষ্মের কারণে অবশ্যই এই মাসে জলদানকে সর্বোচ্চ পুণ্য কর্ম বলা হয়েছে। তৃষ্ণার্ত পথচারীদের জন্য পানীয় জল বা মাটির কলসি, ছাতা, পাখা, পাদুকা বা অন্ন দান করা সনাতন ধর্মে অত্যন্ত শুভ হতে পারে। বলা হয় বৈশাখ মাসে নিষ্ঠা ভরে দান করলে তার পুণ্য ফল বহু গুণ বৃদ্ধি পায়। বৈশাখ মাসে প্রতিটি হিন্দু পরিবারে তুলসী গাছের ওপরে একটি ছিদ্রযুক্ত মাটির পাত্র বা ঘটি, যাকে বলা হয় ধরা পাত্র, বেঁধে রাখার প্রথা রয়েছে। এই পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল তুলসীর ওপর পড়ে। গ্রীষ্মের দাবদাহ থেকে তুলসী দেবীকে শীতল রাখতে এবং ভগবান বিষ্ণুর কৃপা পেতে মাসব্যাপী এই নিয়ম পালন করা হয়ে থাকে। এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর মধুসূদন রূপের আরাধনার জন্য বিশেষভাবে পরিচিত। এই মাসে প্রতিদিন বিষ্ণুর সহস্রনাম পাঠ, গীতা পাঠ বা শ্রীকৃষ্ণের আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আসে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে মনে মনে শ্রী বিষ্ণুকে স্মরণ করে পরিবারের সকলের সুস্থতা কামনা করবেন। আপনার ভক্তি এবং লবণের এই সহজ প্রতিকারগুলো একসাথে কাজ করলে খুবই দ্রুত আপনি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। লবণের যে পদ্ধতিগুলো তুলে ধরা হলো সেই পদ্ধতি অনুযায়ী অবশ্যই আপনার ক্রিয়াকলাপগুলো করবেন। ঘর থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হলে পরিবারের সদস্যের মধ্যে অকারণ ঝগড়া অশান্তি কমে যাবে। যখন ঘর শান্ত থাকে
তখন সেখানে লক্ষ্মীর আগমন ঘটে এবং সমৃদ্ধি স্থায়ী থাকে। তাই শুভ দিনে আপনারা অবশ্যই এইভাবে এই লবণের ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন। শাস্ত্রে বলা হয়েছে বাবা মায়ের সেবা করলে ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আপনি অবশ্যই এই বৈশাখী যে কোনো শুভ দিনে আপনারা বাবা মায়ের সেবা করবেন। এটি করলে আপনার উন্নতির পথে বাধা থাকা সমস্ত বাধা কেটে যাবে। বড়দের আশীর্বাদ হলো পরিবারের আসল রক্ষা কবচ। তাই এই শুভ দিনে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন, যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।